এই গল্পটি হলো রামু ও তার ষাঁড়ের। রামু হলো একজন কৃষক। সে মাঠে কাজ করত, যেখানে সে অনেক পরিশ্রম করে ফসল ফলাতো একদিন। আর তার ষাঁড়ের নাম ছিল ভোলা। ভোলাকে নিয়ে প্রতিদিন জমিতে লাঙল দেওয়া হতো। সারাদিন কাজ করার পর রামু ভোলার পাশে বসে কথা বলতো। রামু এতে খুব খুশি আর সন্তুষ্ট ছিল তার কাজে। কিন্তু রামের খুশি প্রতিবেশী পরেশের একদম পছন্দ হলো না। যদিও পরেশ অনেক ধনী ছিল, তার প্রচুর জমি ছিল, তার কাছে ট্রাক্টরও ছিল, কিন্তু তবুও সে ভাবতো ভোলা এত ছোট জমি চাষ করে এত খুশি কিভাবে থাকে। আমার জমি এত বড় আর আমি এত চাষ করি আর এত টাকা ইনকাম করি, তাও তার থেকে আমি সন্তুষ্ট হই না কেন? শাড়ি ওর আসল কারণ আমি যখনই দেখি তখনই শাড়ির সাথে কথা বলতে থাকে। এই ভেবে পরেশ রামুর কাছে যায়। রামুর কাছে গিয়ে বলে, আরে রামু ভাই, আমার না একটা ষাঁড় কেনার ছিল। রামু বলল, কিন্তু ভাই আপনার কাছে তো ট্র্যাক্টর আছে। তখন বলল, হ্যাঁ তা আছে ঠিক, কিন্তু সবসময় ট্র্যাক্টর দিয়ে সব কাজ করা যায় না, তাই ভাবলাম একটা ষাঁড় কিনতে হবে। তোমার ষাঁড়টা আমার কাছে পছন্দ হয়েছে, তুমি কি তোমার ষাঁড়টা বিক্রি করবে? আমি যথেষ্ট দাম দেব। রামু বলল, না না ভাই, আমি কোনো টাকার মুহূর্তে আমি ওই ষাঁড়টা বেচবো না, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। পরে সে একটু রাগ হলো আর সে তার নিজের ক্ষেতে ফিরে এসে ভাবতে লাগলো, মনে হয় ষাঁড়ের কোনো ব্যাপার আছে, তাই জন্য তো বিক্রি করতে চাচ্ছে না, একবার খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু আমি তো ওর ষাঁড় পেয়েই ছাড়বো, আমি তো হাল ছেড়ে দেবো না। ওই রাতে পরেশ চুপি চুপি রামুর খেতে যায় আর খেতে আগুন লাগিয়ে দেয়। এতে সব ফসল নষ্ট হয়ে যায় রামুর। রামু পরের দিন এসে জমিতে দেখে আর দেখে কাঁদছে, হে ভগবান, আমার কি ক্ষতি হয়ে গেল, আমি তো কোনো কারোর সাথে ক্ষতি করিনি। পরেশ খুব খুশি হলো রামুর এই অবস্থা দেখে। এবার ভাবলো যে এবারে কি প্রস্তাবটা দিই। এইভাবে অনেক দিন বেরিয়ে যায়। এরপরে রামু নিজের কাছে জমানো পয়সা গুনতে থাকে। 8, 9, 10, 12, ব্যাস আমার কাছে সে 12টাই রূপোর কয়েন আছে, তাহলে কি হবে? সে ভাবতে থাকে, এটা দিয়ে তো আমার আর কিছুদিনই ঘর চলবে, তাহলে আমি কিভাবে ঘরটা চালাবো? তখন রামু চিন্তা করে তার গরুটাকে বিক্রি করে দেওয়া উচিত, আর সে ভাবে ওখানে গেলে মনে হয় ও খুব ভালো থাকবে। তখন সে ষাঁড়টিকে বিক্রি করতে নিয়ে যায়। সে যেতে যেতে ভাবতে থাকে, আমার কাছে তো 12টাই কয়েন আছে, এটা যদি চুরি হয়ে যায় তাহলে আমি কিভাবে চলবো? সে তখন দিশেহারা হয়ে তখন কিছুক্ষণ চেষ্টা করে যেটা কি করা যায়। তারপরে সে ভেবে সে তার ষাঁড়ের গলায় এটা ঝুলিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর রামু একটা ধাবাতে গিয়ে দাঁড়ায় আর ভোলাকে বাইরের একটা গাছের সাথে বেঁধে দেয়। যখন রামু খেতে থাকে তখন হঠাৎ করে ধাবার মালিক বাইরে আসে। মালিকটা ভোলার দিকে তাকাচ্ছে, ষাঁড়টির দিকে। হঠাৎ করে দেখে তার গলার থেকে একটা কয়েন পড়ল। এটা কি করে সম্ভব? এটা কি করে করলো? আবার দেখলো যে আরেকটা কয়েন মাটিতে পড়ল। তখন সে অনেক আশ্চর্য হয়ে গেল আর ভাবলো, এটা তো কয়েন একটা ষাঁড়। রামু খাওয়া দাওয়া করে ওর গরুর কাছে যায়। গিয়ে যখন এটা খুলতে থাকে তখন ধাবার মালিক ওর দিকে এগিয়ে আসে। ধাবার মালিক রামুকে বলে, আপনি কি গরুটা বিক্রি করবেন আমার কাছে? আমি আপনাকে যথেষ্ট পয়সা দেব। ধাবার মালিক বলে, আমি এটার জন্য 1000 রূপোর কয়েন আপনাকে দিতে রাজি আছি, এবার আপনি যদি বলেন। রামু শুনে অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে দিয়ে দাও। তখন রামু তার ষাঁড়টিকে বিক্রি করে দিল এবং বাড়ির দিকে রওনা হলো। পরে সেই টাকা দিয়ে বাজার থেকে 4টে গরু সে কিনে আনে এবং বাড়ির দিকে রওনা
আর আরো হিংসে হলো এবং